প্রথম ঝুঁকি যেটা দেখলাম আমরা, এই যে টার্গেটেড অ্যাসাসিনেশন অ্যাটেম্পট, ঢাকায় দেখলাম, চট্টগ্রামে দেখলাম, খুলনায় দেখছি ইত্যাদি। এখন ওই যে বিতাড়িত স্বৈরাচার, একটা ছিল এতদিন ধরে পতিত স্বৈরাচার, এখন আরেকটা আসছে বিতাড়িত স্বৈরাচার। তো বিতাড়িত স্বৈরাচারের যারা কুচক্রী এবং দুর্বৃত্ত, যারা দোসর এবং তাদের যে বিদেশি প্রভু, তারা চেষ্টা করছে কিন্তু এখানে অনেক রকমের সহিংস ঘটনা ঘটিয়ে বাংলাদেশে যে নির্বাচনটা হতে না দেওয়া এবং একটা পর্যায়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা সকলের কাছে এখন বর্তমানে পরিষ্কার। এই কয়েকদিন আগে যে হাদিস উপরে অ্যাটাক হলো, সেই খুনিও আমরা দেখলাম আজকের যুগান্তরে মহারাষ্ট্রে চলে গিয়েছে। সন্দেহগুলো আসলে সত্য এবং বাস্তব। তো এই যে বিতাড়িত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের যে বিদেশি প্রভু যারা আছে, তাদের এই প্রচেষ্টাকে আমাদেরকে নস্যাৎ করতে হবে, অবশ্যই নস্যাৎ করতে হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এইটা একটা ঐতিহাসিক বাস্তবতা, কেউ পছন্দ করুক আর না করুক। বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছি এক দেশের হাত থেকে গিয়া আরেক দেশের করতলগত হওয়ার জন্য নয়। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যথাযোগ্য সম্মানের সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়ে থাকার জন্য আমাদেরকে যা করার করতে হবে। এখন এই নির্বাচনটা কিন্তু ওদের জন্য একটা লিটমাস টেস্ট হয়ে গেছে, আওয়ামী লীগ এবং তাদের বিদেশি প্রভু যারা আছে তাদের জন্য। এই টেস্টে তারা যাতে ফেল করে সেজন্য আমাদেরকে যা করার করতে হবে।